আসসালামু আলাইকুম। আজকে আসলাম আমার ছেলের বউর মামাতো বোনের বাসায়। আমার বেআইনের নামে মিলাদ। আমরা সবাই একসাথেই চলে আসছি এখানে। অবশ্যই দেখবেন, উপভোগ করবেন। এই বাড়িটার ভিতরে আমরা এখন ঢুকবো। আপনাদের চেষ্টা করব কিছু দেখাবার জন্য। যেহেতু মিলাদের বাড়ি, অনেক কিছুই দেখাতে পারবো না, তারপরও যতটুকু দেখাবো সেটুই দেখে নেন। লাইক কমেন্টস করেন ভালো লাগলে। খুবই যত্ন আদি করছে। আমরা কিন্তু চলে আসছি। আমার বেয়ের হাত ধরে ধরে নিয়ে যাইতে আছে। আমার কাছে বাড়িটার সব জায়গাটাই খুব ভালো লাগছে। আমি কিন্তু চেয়েছিলাম যে পুরো বাড়িটার একটা ভিডিও নেব, কিন্তু সময় হয়ে ওঠেনি। অনেক লোকজন, এই যে দেখেন কত সুন্দর একটা বিড়াল। ওই ওঠার সময় কিন্তু এই বিড়ালের ভিডিওটা না করেই পারলাম না। সেই বিড়ালের ভিডিওটাই করলাম। আমার বেয়াই আর আমার সাহেব কিন্তু যাইয়া সুন্দর করে দুই বেয়াই বসে পড়ছে। মনের মধ্যে কষ্ট, তারপরও কষ্ট থাকার পরও সবাই একসাথে যখন হয়েছি কিছুক্ষণ সময় কিন্তু আমাদের খুব ভালোই কাটছিল। সবাই মিষ্টি নিয়ে আসছে। মিষ্টিগুলো আমাদের টেবিল ভর্তি মিষ্টি মিলাতে হবে। আমরা সেই অপেক্ষায় আছি। মানে সবাই গুছগাছ করতেছে, মেহমান আসতেছে, এই অবস্থা। যা হোক, আমি ভিডিওটা অত সরাসরি নিতে পারি না। এই তাদের আত্মীয় স্বজনগুলো আমি একটু একটু করে বলার চেষ্টা করব কে কি হয় যদি সামনে পড়ে। এখন কেউই নাই। এই যে দেখতেছেন ভিডিওতে, এই আমার বউয়ের কিন্তু খালাতো বোন। আর এই যে আসতেছে যে মেয়েটা, ওটা ও হয়েছে যে আমার বউয়ের মামাতো বোন। এই ফারানার নাম। এই ফারানার দেখতেছেন, এই ফারানার বাসায় কিন্তু মিলাদ হচ্ছে। আর আমার বিয়ের সাথে কথা বলতেছে, দেখা করতে। ফারানার জামাই, এই যে আমাদের জামাই কোমরে ব্যথা শুয়ে আছে। এই হয়েছে আমার রেশমি বৌমার মামা। ওনাকে দেখার জন্যই এখন যার বাড়িতে মিলাদ, তা সেও কিন্তু অসুস্থই আছে। জামাই মিয়া খুবই চরম কোমরে ব্যথা ছিল, তারপরও উনি কিন্তু আমাদের জন্য উঠছে না, উঠে পারে না, যেহেতু আমরা মেহমান। এখন মিলাদের আয়োজন হবে। এখানে সুন্দর একটা রুম আছে যে এখানে নামাজ হয়। এত বড় বাড়ি, কোথায় ভিডিও করব কি করব, মানে আমি মানে বলতে পারবো না। যে আমি পারলে আর একটা দিন যাইয়া পুরো বাড়িটা আমি ভিডিও করে দেখাবো। আমার খুব ভালো লাগছিলো। আমরা এখানেই বসে আছি, আমি ভিডিও করছি, এই জন্য দেখাতে পারিনি। এখানে মশলা মসিয়ত হইতে আছে। হুজুররা পাশের রুমে আছে, ড্রয়িং রুমে। আমরা কিন্তু এই রুমটা শুধু নামাজের ঘর ওর। এখানেই আমি বৈশা পরে আমি এবার নিজেরে একটু নিজে দেখাইতে আসি যে আমিও আছি। দেখেন মিলাদ হওয়ার পরে কিন্তু সরাসরি চলে যাইতে আসি। কত বড় লম্বা যে আপনারা দেখতে পাচ্ছেন। করিডোর থেকে আমি দেখাইছিলাম। এখন খানা দানাগুলো কিন্তু দিয়ে ফেলছে আমাদের। আগে কিন্তু আমরা মিষ্টি, তারপরে সিঙ্গারা খেয়েছি, তারপরে কিন্তু এই খাবারের আয়োজন। আমি কিন্তু এই খাবার থেকে কিছুই খেতে পারিনি, কিন্তু মিষ্টি সিঙ্গারা খাওয়ার পরে যে আবারও খাবার দেবে, এটা মানে জানলে ওগুলো আর আমি খেতাম না। আপনারা জানেন তো আমি এমনি মোটা, খেতে খুব পছন্দ করি। কিন্তু এই যে আমার রেশমি, আমার আদরের কলিজার টুকরা, হলুদ জামা গায়ে দেওয়া। এখানে একটা ফুল গাছ দেখে কিন্তু আমি, এটা হচ্ছে আর খালাতো বোন, আর একজন মামাতো বোন, এই সব নিজের ফ্যামিলিরই সব। ড্রয়িং রুম কিন্তু আর একটা ড্রয়িং রুমের ভিতরটা আমি একটু দেখাই দিতে আছি। আমার মানে মনে চাইছে খালি ভিডিওই করি, এত ভালো লাগছে। ওই যে আমার নাতি আরুষ, এই যে আমার নাতিন, এই যে আরুষ। আমি ক্যামেরা কিন্তু ধরে রাখছি। নাতি আমার ঘোরাঘুরি করতে আছে, আবারও চলে যাচ্ছি। সেই খানাপিনা করতেছে, সবাই বসতেছে। এই যে মামাতো বোনটা কিন্তু এই এই জামা জন্যে। আর ওই পাশে হয়েছে যাইয়া খালাতো বোন। দুই বোনের এই যে মামা আসছে, সবাই কিন্তু একসাথে এখন খেতে বসবে। আমি কিন্তু ভিডিওটা একটু লুকোচুরি খেললেই ভিডিওটা করছি দূর থেকে। আমি যে ভিডিও করব বা কেউই কিন্তু জানে না আমি যে একজন ইউটিউবার বা আমি ভিডিও করতেছি, কিচ্ছু জানে না। তার ভিতর থেকেই আমি একটু স্মৃতি ধরে রাখার জন্য কিন্তু এই ভিডিওগুলো করা। এখানে ওই মামার তো বোনই কিন্তু সবাই, ওই জামাই, খালাতো বোনের জামাই কিন্তু এরা একজন বড় বড় অফিসার। আমি বলতেই পারবো না। ওই যে ফুপা কিন্তু হয়, মানে আমার এই ফারানার ফুপা হয় আমার বেয়াই। ফুপু যেহেতু ফুফাতো বোন, ফুপু হয়। ওই ফুপার খবর নিতে আসে, বেয়াই খেতে আসে কাছে আইসা। এতটা যত্ন আদি করে এরা আত্মীয়দেরকে, এতটা। দেখেন আমার বেআইনে তার ফুপু মরিয়ে গেছে, এখানেও তার নামে মিলাত হচ্ছে। এবং আজমির শরীফে এর বোন, আজমির শরীফের কিন্তু খাদেমের বউ বর্তমানে, সে আজমির শরীফেও কিন্তু মিলাদ হচ্ছে। তারা আসতে পারে না, তার নাতি পড়ে গেছে, এই জন্য
ওখান থেকে একই দিনে অ্যাক্সিডেন্ট করছে, নাতি পড়ে গেছে দোতলা থেকে, 3তলা থেকে দোতলায়। ওখানে হে মেয়েটাও অসুস্থ আছে নাতি, এই জন্য কিন্তু আজমির শরীফের মেহমানরা আসতে পারেনি। এই অবস্থার মধ্যে সব জায়গায় বিপদ হলে সব জায়গায় বিপদ হয়। তারপরে আমাদের খাওয়ার জন্য বলল, আমি চলে গেলাম, আমার খাবারটা ওখানে আমার বৌমা নিয়ে রাখছে। আমি চিন্তা করলাম এদেরকে একটু ক্যামেরাবন্দি করি। এখানে বাচ্চারা খেতে বসছে, তারপরে ওর খালাতো বোন, ভাইয়ের বউ, ওই যে বোকরাপাড়া ভাইয়ের বউ, খালাতো বোন, এরা কিন্তু খেতে বসছে। আর মামাতো বোন ওই যে যাচ্ছে, ওই আমেরিকা থাকে, বড় চাকরি করে। আমার বৌমা খাইতে আছে, আমার নাতিরা পাশে আছে। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন। আমি জানি অতটা ভালো ভিডিও করতে পারি নাই, ফাঁকি ঝুঁকি ভিডিও, তারপরও আমি যে এই ধরে রাখতে পারছি সবার স্মৃতি, এজন্য আমাকে একটু ধন্যবাদ দিতে ভুলবেন না। এখন এই যে সবাই খাওয়ার পরে একসাথে দধি খেতে খেতে, মিষ্টি খেতে খেতে চলে যাচ্ছে, রাজনীতির কথা আলোচনা করতেছে। এই তো সব মিলিয়ে শেষ হয়ে যাইতেছে আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একবার দেখবেন। ধন্যবাদ।